হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন এই নরম সফট এই কেকটি খুবই কম সময়ের মধ্যে। তার জন্য প্রথমেই নিয়ে নেব 500 ml লিকুইড দুধটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এক সাইডে রেখে দেব। ওভেনের ওপর একটি কড়া বসিয়ে 2 চামচ ঘি দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজিটাকে 5 মিনিটের মতো ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে। সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার যে দুধটাকে গরম করে রেখেছিলাম সেটা সুজির মধ্যে পুরোটাই দিয়ে দেব। দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার একটা ওভেনের ওপরে কড়া বসিয়ে 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেব 3/4 কাপ চিনি। ঘিয়ের মধ্যে চিনিটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিয়ে আমি ফ্লেমটাকে লোতে রেখে সুজি আর দুধের মিশ্রণটা দিয়ে দেব ক্যারামেলের মধ্যে। ক্যারামেলের সাথে সুজিটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সুজির মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা 3টি এলাচ। সুজির মিশ্রণটি অনবরত নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দেব। একটা কাগজ গোল করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তাহলে অবশ্যই বাটার পেপার দিতে পারেন। এবার আমি কাগজের ওপরে অল্প ঘি ব্রাশ করে দেব। কিছুটা পরিমাণ বাদাম ভেঙে নিয়ে বাটির চারিদিকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো চেরি। এবার ওর ওপরে দিয়ে দেব সুজির মিশ্রণটা। সুজির মিশ্রণটি বাটিতে ভালোভাবে সেট করার জন্য হাত দিয়ে চেপে চেপে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে দেব। তাহলে সুজিটা বাটির মধ্যে ভালোভাবে বসে সেট হয়ে যাবে। ওপর থেকে আরও কিছুটা পরিমাণ বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে দেব। ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে দেখবেন বাটি থেকে সুজির মিশ্রণটি অনেকটাই বসে গেছে আর উঠে আসছে। এবার একটি প্লেটে আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর বাটিতে একটুও লেগে নেই। ওপর থেকে কিছুটা বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই একটি সুজির কেক রেডি হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই। হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই সুজির কেকটি বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি আর খুবই সফট নরম হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট আর নরম তুলতুলে হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।